সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্বের ইন্ট্রোগেটিভ ফর্ম স্ট্রাকচার। প্রথমে ডিড, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আর কোশ্চেন সাইন অবশ্যই দিতে হবে, যেহেতু এটা ইন্ট্রোগেটিভ বলেছে সেই জন্য আমাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এই দিক দ্বারা যেমন আমরা বলছি যে আমি কাজটি করেছি, সে কি কাজটি করেছিল, করেছিল। এই যে করেছিল, এই করেছিলটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের মেইন ভার্ব। এখন এটা যখন আমি প্রশ্নবোধ করব কিটা, সেটা আমি ডিডটা আগে নিয়ে আসবো। ডিডের পরে আমি আসবো সাবজেক্ট হি। ডিড হি করেছিল, এই করেছিল ডিডের পরে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। ডিড হি ডু, তারপরে দ্য কাজটি, দ্য ওয়ার্ক। ডিড হি ডু দ্য ওয়ার্ক। এই তারপরে আমরা কোশ্চেন মার্ক ব্যবহার করব। এই ডিডটা দিয়েই আমরা কি কথাটা উত্তর ইংলিশে এটা লিখব ডিড, আর বাংলায় হবে কি। এখন আমি বলেছি রিনা কি খবরটি শুনেছিল। এই শুনেছিলটা হচ্ছে প্রথমে আমি ইন্ডিকেট করব যে এটা হচ্ছে আমার মেইন ভার্ব। তাহলে আমরা মেইন ভার্বের স্ট্রাকচারটা ব্যবহার করব। আমরা যদি অ্যাফার্মেটিভে করি, রিনা খবরটি শুনেছিল, রিনা হার্ড, হিয়ারের পাস্ট টেন্স হার্ড দ্য নিউজ। কিন্তু আমি এখানে বলেছি রিনা কি খবরটি শুনেছিল, সেই জন্য আমি নিয়ে চলে আসব ডিড। ডিড, তারপরে আমি চলে আসব সাবজেক্ট। এই কি ইংলিশটা আমি লিখে ফেললাম। তারপরে আমি চলে আসব ডিড রিনা। রিনা যেহেতু একটা নাম, সেই জন্য আমি 8টা ক্যাপিটাল লেটারে লিখেছি ডিড রিনা। তারপরে আমি আনবো মেইন ভার্ব বা বেস ফর্ম। এই শুনেছিল হচ্ছে হিয়ার, হার্ড, কিন্তু এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ার। ডিড রিনা হিয়ার, খবরটি হচ্ছে টির জন্য আমি নিয়ে আসবো দা, আর খবর হচ্ছে নিউজ। আমি যখন এই নিউজ সাথে যদি এস দেই তাহলে সেটা হয়ে যাবে খবর, আর যদি না দেই তাহলে সেটা হবে নিউ, নতুন। এই জন্য তারপরে কি এসে যাবে, তারপর আমার কোশ্চেন মার্ক অবশ্যই দিতে হবে। আমি বলবো ডিড রিনা হিয়ার দ্য নিউজ। রিনা কি খবরটি শুনেছিল। এই শোনা হচ্ছে হিয়ার, হিয়ার, হিয়ারের পাস্ট টেন্স হচ্ছে হার্ড। কিন্তু আমি যখন প্রশ্নবোধক করব, তখন আমি যেহেতু ডিডটা আগে নিয়ে চলে আসছি, সেই জন্য আমাকে সাবজেক্টের পরেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মটা ব্যবহার করতে হবে। অবশ্যই আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে, কারণ এটা হচ্ছে কি। এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অবশ্যই আমাদের কোশ্চেন মার্ক দিতে হবে। বালকগুলি কি মাঠে খেলেছিল। এখানেও আমি কিন্তু কি আসছে, এই কির ইংলিশটা আমরা নিয়ে চলে আসছি। যেহেতু খেলেছিল, এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সে মেইন ভার্ব, সেজন্য আমি নিয়ে চলে আসব ডিডটা আগে চলে আসব ডিড। তারপর আমি সাবজেক্ট নিয়ে আসব দ্য বয়েজ। ডিড দ্য বয়েজ। এবার চলে আসবো আমরা ভার্বে। আমার খেলা হচ্ছে, খেলা খেলা করা হচ্ছে প্লে। Did the boys play? এই মাঠে, মাঠে হচ্ছে আমার অবজেক্ট, মাঠটার ভিতরে, এই জন্য সেটা হয়ে যাবে ইন, ভিতর। আর যেহেতু আমি এই মাঠটাকে নির্দিষ্ট করেছি, সেজন্য আমাকে অবশ্যই দা ব্যবহার করতে হবে। আর মাঠ ইংলিশ হচ্ছে ফিল্ড। তারপর আমাকে কোশ্চেন মার্ক দিতে হবে। তারা কি একটি নৌকা ভাড়া করেছিল। আচ্ছা, ভাড়া করা ইংলিশ হচ্ছে হায়ার। ভাড়া করা ইংলিশটা হচ্ছে হায়ার, আর এটার পাস্ট টেন্স হচ্ছে হায়ার। শুধু ডি যোগ করে আমি পাস্ট টেন্স করব।
এখন এই জন্য কি আসছে, আর আমার ভাড়া করা হচ্ছে, এটা এটা মেইন ভার্ব। তো যেহেতু এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের মেইন ভার্ব, সেহেতু আমি প্রথমে ডিডটা নিয়ে আসবো। ডিডের পরে আমাকে সাবজেক্ট আনতে হবে ডিড দিয়ে। আর আমি এখানে হায়ার্ড ভাড়া করেছিল, কিন্তু আমি এখানে হায়ার্ড লিখবো না, আমি লিখবো হায়ার, প্রেজেন্ট ফর্ম লিখবো হায়ার, HRE হায়ার, একটি নৌকা, এ বোট, তারপর আমি কোশ্চেন মার্ক। সে কি সত্য বলেছিল? সত্য বলাটা যখন আমি ব্যবহার করি তখন আমরা স্পিক বলে থাকি, আর যখন আমি মিথ্যে বলা বলে থাকি তখন আমরা টেল ব্যবহার করে থাকি। আর ওই যে বলা, এটা আমাদের মেইন ভার্বের পাস্ট ফর্ম, সেই জন্য আমি ডিড আনব। ডিডের পরে চলে আসবে সাবজেক্ট হি। আর স্পোক মানে বলেছিল, কিন্তু এটা আমরা আনবো প্রেজেন্ট ফর্ম স্পিক। সত্যটাকে নির্দিষ্ট করেছি, সেজন্য আমরা দা লিখব। আর সত্য হচ্ছে ট্রু, সত্য ট্রু, TRUTH ট্রু। এবার তারপর আমি কোশ্চেন মার্ক দেব, তুমি কি অঙ্কটি করেছিলে? এটাও আমার মেইন ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য আমি ডিড নিব। ডিড ইউ। এখন করেছিল হচ্ছে ডিড, কিন্তু আমি ডিড আনবো না, আমি ডিডের প্রেজেন্ট ফর্ম আনবো ডু। ডিড ইউ ডু। অঙ্কটি ইংলিশটা হচ্ছে দা, অঙ্কটি দা, আর সাম হচ্ছে অঙ্ক। এটা কিন্তু এই সাম বানান কিন্তু SOM না, SUM সাম। অঙ্কটি বলেছি, তারপরে আমি কি করব, কোশ্চেন মার্ক। কি হলো, ডিড ইউ ডু দ্য সাম। তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি আমাদের মেইন ভার্ব থাকে, সেটাকে আমরা ইন্টারোগেটিভ করব। আমরা ডিডটা প্রথমে নিয়ে চলে আসব, তারপর আমাকে সাবজেক্ট আনতে হবে, যে ভার্বটা লিখব সেই ভার্বের কি হবে, প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। ভার্বের হচ্ছে বেস ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে আমি লিখে দিলাম প্রেজ ভার্ব প্রেজেন্ট ফর্ম। ভার্বটা লিখবো যেটা, সেটা হবে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তারপরে হবে অবজেক্ট। অবজেক্টটা লেখার পর আমাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। এটা হচ্ছে আমার পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ ফর্ম। আরেকটা জিনিস একটু আলোচনা করছি, যেমন আমরা অতীতে কোনো একটা কাজ করতাম কিন্তু এখন করি না, বর্তমানে করি না, সেটার জন্য আমরা ইউজ টু ব্যবহার করে থাকি। ইউজ টু বানানটা হচ্ছে UAC, ইউ ইউ এখানে আমি লিখছি, আমরা এখানে লিখছি USE, ইউজড, আর তারপরে অবশ্যই আমাকে টু ব্যবহার করতে হবে। যেমন আমি আমি কি করতাম, আগে আমি আগে আমি আমি পুকুরে সাঁতার কাটতাম, মানে সেটা অতীতে করতাম কিন্তু এখন করি না। আই ইউজ টু সুইম ইন দ্য, পুকুরে, ইন দ্য পট। আমি আগে আমি মানে আমি আগে খেলতাম, তাহলে আই ইউজ টু প্লে। আমরা অতীতে যদি কোনো একটা কাজ করতাম, সেটা কিন্তু এখন বর্তমানে করছি না, সেজন্য আমরা ব্যবহার করে থাকি ইউজড টু। টুর পরেই আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। আজকে আজকে এই পর্যন্তই। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।